আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে একটা মিষ্টির রেসিপি দেখার জন্য। ছানা বানানোর ঝামেলা ছাড়াই পাউডার মিল্ক দিয়ে আজকে এই ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। ভীষণ জুসি এবং ভীষণ ইয়ামি একটা মিষ্টি। যেভাবে বানাতে হবে চলুন দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। স্বাদ মনে রাখার মতো ভীষণ সুস্বাদু এই ল্যাংচা মিষ্টি বানাতে ব্যবহার করছি ফুল ফ্যাট পাউডার মিল্ক, মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। সাথে নিয়ে নিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার আধা কাপ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। এবারে 3টা উপাদান খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি হাতের কাছে না থাকলে সয়াবিন তেল 1 চা চামচ পরিমাণ ব্যবহার করলেও হবে। ঘিটা দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। ঘিটার সাথে উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিব একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে ব্যবহারের 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। পুরোটা ডিমই এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা একটু মিক্স করে নিচ্ছি। মিষ্টি বানানো কিন্তু একটু ট্রিকি, তাই মিষ্টি বানানোর ক্ষেত্রে কখনো একটা রেসিপি যদি ফলো করেন চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ পুরোটা রেসিপি ফলো করতে। নিজের মন মতো কোনোটা স্টেপ যদি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ভালো হবে না। তো ডিমটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি তরল দুধ দিয়ে ডোটা মাখাচ্ছি মিষ্টি বানানোর জন্য। আর ফুল ফ্যাট তরল দুধ ব্যবহার করছি, এটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর মেজারমেন্ট কাপ দিয়ে আমি আধা কাপ পরিমাণ নিয়েছি। অল্প অল্প করে দিব আর ডোটা মাখিয়ে নেব। পুরোটা দুধ একবারে দিয়ে ডোটা মাখানো যাবে না, তাহলে কিন্তু ডো পারফেক্ট হবে না। নরম একটা ডো বানিয়ে নিতে হবে, তার জন্য অল্প অল্প করে লিকুইড মিশাতে হবে আর ডোটা মেখে নিতে হবে। ঠিক ভিডিওতে দেখানো মতো আপনারা ডোটা বানিয়ে নেবেন, দেখবেন যে ডোটাও পারফেক্ট হচ্ছে আর মিষ্টিগুলোও পারফেক্ট হচ্ছে। ডোটা যদি এরকম স্টিকি না হয়, যদি শক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ভালো হবে না, মিষ্টি শক্ত হয়ে যাবে। তাই ডোটা যেন অনেক বেশি নরম এবং স্টিকি হয় ভিডিওতে দেখানো মতো, সেভাবে করে আপনারা ডোটা বানিয়ে নেবেন। আর এই যে দুধ বাকি কতটুকু রয়ে গেছে সেটাও একটু দেখিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে হাতটা ক্লিন করে নিতে হবে। হাতটা ক্লিন করে নিব, এরপরে মিষ্টিগুলোর শেপ দিব। হাতটা ধুয়ে আসতে আসতে যতক্ষণ অপেক্ষা করা যায় ততক্ষণই এটা রেস্টে থাকবে, এর থেকে বেশি সময় আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন মিষ্টিগুলোর শেপ দিব, তার জন্য হাতে একটু ঘি মেখে নিলাম। আর যে কয়টা মিষ্টি আমি বানাবো সেই কয়টা ভাগে আগে ভাগ করে নিচ্ছি। এতে করে যেটা হবে মিষ্টিগুলোর সাইজ এক রকমের হবে, সবগুলো মিষ্টির সাইজ, কোনোটা ছোট বড় হবে না। আর এই মিষ্টিগুলোর সাইজ একটু বড় হয়, তাই আমি বড় করেই শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাইজটা ছোট বা বড় করতে পারেন, বা আমি যেমন করেছি সেরকমও করতে পারেন, যার যার ইচ্ছা। এই তো মিষ্টির শেপ হয়ে গেছে। এইভাবে করে সবগুলো ল্যাংচা আমি বানিয়ে নিব, এরপরে সরাসরি ভাজতে চলে যাব। আর কতটা মিষ্টি হয়েছে সেটা তো দেখিয়ে দিচ্ছি। যে পরিমাণ আজকে আমি উপাদান ব্যবহার করছি তাতে কিন্তু বেশ কয়েকটা মিষ্টি হবে। আর এই মিষ্টিগুলো যেহেতু অনেক বড় হয়, এই মিষ্টিগুলো কিন্তু সার্ভ করার আগে কেটে টুকরো করেও কিন্তু সার্ভ করা যায়। এই তো দেখেই নিলেন বেশ কয়েকটা মিষ্টি হয়েছে। এখন সয়াবিন তেল গরম করে নিয়ে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিব। আর তেলটা একেবারেই কুসুম গরম অবস্থায় থাকতে হবে। আমি একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি। স্টিকটা দেওয়ার পর তেলের মধ্যে সামান্য বুদবুদি দেখা যাচ্ছে। যখন এই রকমের গরম হবে তেলটা, তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। অনেক বেশি গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না। তো মিষ্টির ডোটা যেহেতু খুব নরম, রেখে দিলে দেখা যায় একটু চ্যাপ্টা হয়ে যায়। মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার সময়ে দেখা যায় মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো তেলে ছাড়ার আগে 2 হাত দিয়ে শেপটাকে আরেকটু ঠিক করে তেলে ছাড়তে হবে, তাহলেই হয়ে যাবে। এবারে সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। কিছুক্ষণ পর দেখা যাবে মিষ্টিগুলো নিজে থেকেই উপরে ভেসে উঠতে শুরু করবে। আর মিষ্টিগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, না হলে আবার তলা থেকে লেগে যেতে পারে বা পুড়ে উঠতে পারে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে হাই আঁচে করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। ভেজে যেই মিষ্টিগুলো বানানো হয় সেই মিষ্টিগুলোর নিয়মই কিন্তু এটা, তেলে দেওয়ার পরে কিছুক্ষণ চুলা বাড়াতে হয়, কিছুক্ষণ চুলা কমিয়ে দিতে হয়। এভাবে বাড়িয়ে কমিয়ে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হয়। আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে মিষ্টিগুলো ভেজে তুলে নিতে। আর আজকে আমি পুরাতন শিরা দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো।
মিষ্টি বানানোর পরে যেই শিরাটা ছিল আগের অবশিষ্ট যেই শিরাটা থাকে সেই শিরাটাকে সুন্দরভাবে বয়ামে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ থেকে বের করে যখন আইসটা গলে স্বাভাবিক তাপমাত্রায় চলে এসেছে তখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে একটা ছড়ানো হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 4.5 কাপ পরিমাণে শিরা আছে, আর আমার এই মিষ্টিটাকে ভিজানোর জন্য লাগবে শিরার পরিমাণ 5 কাপ। তো বাকিটা আমি পানি দিয়ে পূরণ করে 5 কাপ বানিয়ে নিলাম। আর এই মিষ্টিতে শিরাটা যেরকম ঘনত্বের লাগবে এই শিরাটা কিন্তু সেরকমই ঘন আছে, এই যে হাতে দিলে বেশ ঘন মনে হচ্ছে। এই শিরাটা দিয়ে আজকে আমি মিষ্টিটা বানাবো। আপনারা যদি চিনি ব্যবহার করে বানাতে চান সেক্ষেত্রে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ চিনি আর 5 কাপ পরিমাণ পানি, সেম কাপের 5 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে শিরাটা বানিয়ে নেবেন। তো শিরাটা আমি চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এরপরে সেই ভেজে তুলে রাখা গরম মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফুটে উঠলেই ঢেকে দিব। ঢেকে 10 মিনিটের জন্য এই মিষ্টিগুলোকে জাল করে নেব। এই 10 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো কিন্তু ফুলে সাইজটা আরও কিছুটা বড় হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। এখন আরও 5 মিনিটের জন্য আমি জাল করে নিব। টোটাল 15 মিনিট সময় নিয়ে মিষ্টিগুলোকে জাল করে চুলা থেকে নামিয়ে নিব, আর এইভাবেই শিরাতে রেখে দিব সারা রাত। প্রায় 10 থেকে 12 ঘন্টা পরে মিষ্টিগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। শিরা খেয়ে মিষ্টি একেবারে সাইজে ডাবল হয়ে গেছে, আর শিরার পরিমাণও কতটা কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো মিষ্টিগুলোকে সার্ভ করে নিলাম। এই মিষ্টিগুলো কিন্তু ছোট ছোট টুকরা করে, মানে 2 পিস বা 3 পিস করেও আপনারা পরিবেশন করতে পারেন। ভীষণ সুস্বাদু এই মিষ্টিটা। বাসায় একবার ট্রাই করে দেখবেন, তার স্বাদটা নিজেরাই বুঝতে পারবেন যে বাইরের কেনা মিষ্টির থেকে ঘরে তৈরি মিষ্টি কতটা সুস্বাদু হয়। তো এই ছিল আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।